আসসালামু আলাইকুম, আমি হাসনাইন মিয়াপু হাসফুডিস থেকে আপনাদের স্বাগতম। তো আমরা ইলাস্ট্রেটরের বেসিক টুল নিয়ে আলোচনা করতেছি। তো আজকে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করছি। তারপরের অপশন হচ্ছে পেন টুল। পেন টুলটা হচ্ছে পেনের মতন কাজ করে। আমি যখন একটা পেন টুল নিব, পেন টুল নেওয়ার পর আমার মাউস পয়েন্টটা পেনের মতন হয়ে যাবে। পেন টুল ব্যবহার করার নিয়ম হচ্ছে আমি প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা অ্যাঙ্কার তৈরি হবে। দেখেন এখানে একটা চতুর্ভুজ একটা আইকন তৈরি হয়েছে। এই আইকনটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। যখন আমি মাউসটা টেনে ধরে রাইটে নিয়ে আসলাম, তো দেখেন আমার একটা লম্ব আকারে একটা দাগ হয়ে গেছে। এটা আমার একটা বর্ডার বা আউটলাইন তৈরি হয়েছে। তো আমি যখন আবার মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেছে। এভাবে আমি মাউসটা মুভ করে যেখানে নিয়ে আমি লেফট বাটন ক্লিক করব, সেখানে একটা অ্যাঙ্কার তৈরি হয়ে যাবে। এবার লেফটে নিয়ে যাই, এবার লেফটে নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব, একটা অ্যাঙ্কার তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই শেপটা কিন্তু আমার পুরো সম্পূর্ণ হয়নি। আমি যখন প্রথম অ্যাঙ্কার ধরে ক্লিক করব, আমার অ্যাঙ্কারটা কিন্তু জয়েন হয়ে গেল। তো এবার আমার একটা চতুর্ভুজ শেপ হয়ে গেল। এভাবে আমরা যে কোনো শেপ আঁকার জন্য এই পেন টুলটা ব্যবহার করে থাকি। পেন টুলের মাধ্যমে আমি যখন আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব, সেখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে। তারপর মাউসটা মুভ করে আবার যখন আরেকটা ক্লিক করব, সেখানে আরেকটা অ্যাঙ্কার তৈরি হয়ে যাবে। এভাবে মুভের মাধ্যমে অ্যাঙ্কার দিয়ে দিয়ে একটা শেপ তৈরি করে নিতে পারবো। এছাড়াও আমি দেখেন প্রথমে এক মাউস পয়েন্টে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের লাইন বাই লাইন অ্যাঙ্কার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু নিচে গিয়ে লেফট বাটন ক্লিক করে আর ছাড়বো না, না ছেড়ে আমি যখন একটু ঘোরাবো, মুভ করব, মুভ করতে থাকবো, দেখেন আমার কিন্তু একটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। আমি যখন কোনো হ্যান্ডেল বা রাউন্ড শেপ নিতে যাব, সেক্ষেত্রে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি নাড়াচাড়া করলেই কিন্তু আমার একটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। এভাবে আমি যখন হ্যান্ডেলটা টেনে ছোট করতে থাকবো, তখন কিন্তু রাউন্ডনেসটা কমে আসবে। আবার যখন আমি টেনে উপর দিক বা নিচের দিক নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার শেপটা রাউন্ড হচ্ছে। এভাবে আমরা রাউন্ড শেপও বা হ্যান্ডেল শেপও তৈরি করে নিয়ে নিতে পারি। এইটাই হচ্ছে পেন টুলের বেসিক কাজ। তো পেন টুল দিয়ে সাধারণত কি করা হয়? আমি আগে যত শেপ এঁকেছি সবগুলো ডিলিট করে দিলাম। আমি একটা ইমেজ নিয়ে নিই। এই পেন টুলের ইমেজটাই আমি নিয়ে আসি। তো এইটা একটা আমার ইমেজ, এই ইমেজটা একটু বড় করে নিই। তো বড় করে আমি মাঝখানে নিয়ে আসলাম। তো দেখেন আমি যখন বড় করলাম, ইমেজটা কিন্তু ফেটে গেছে। ফাইল যখন বড় করব আরো ফেটে যাবে। এই ইমেজটা আমার কাজের না। তো আমি এরকম একটা শেপ আঁকতে চাই। প্রথমে এই শেপ আঁকার জন্য আমি এই ইমেজটাকে লক করে নিব। তো লক করার নিয়ম হচ্ছে আমি ইমেজটা প্রথমে সিলেক্ট করে অবজেক্টে যাব। তো এখান থেকে এই যে লকের থেকে সিলেকশন, এই কন্ট্রোল 2 বা এই সিলেকশন চাপলেই আমার এই ফাইলটা লক হয়ে যাবে। আমি এই লকটা করে দেওয়ার পর আমি কিন্তু এই ফাইলটা কিন্তু আমার সিলেক্ট হবে না বা মুভ করতে পারবো না। তো আমার কাজের সুবিধার্থে আমি এই ইমেজটাকে লক করে নিলাম। তো এখন আমি এই ইমেজটা আঁকবো। তো আমি এর জন্য পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে ইমেজটা আঁকি। প্রথমে আমি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর মাউসটাকে এখানে নিয়ে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তো এখানে ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু আমার ভরাট হয়ে গেছে। তো আমি কিন্তু এটা নিতে পারতেছি না। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি আবার ব্যাকে চলে যাই। তো আমরা যখন পেন টুলটা সিলেক্ট করব, সেক্ষেত্রে কিন্তু এই যে ফিল কালার যেটা, এটা নান করে দিব। এটা নান করে দিব। আর চাইলে স্ট্রোক কালার রেখেও দিতে পারি, স্ট্রোক কালার নাও রাখতে পারি। আমি স্ট্রোক বা ফিল কোনো কিছু দিচ্ছে না, আমি ফিলও নাম করে দিলাম, স্ট্রোকটাও নাম করে দিলাম। এবার আমি এই শেপটা আঁকি। তো এখন দেখেন আমার ফিল কালারটা আসতেছে না। এইখানে এসে আমার রাউন্ড করতে হবে। আমি এখানে ক্লিক করে হ্যান্ডেল চেপে ধরে হ্যান্ডেলটা দিয়ে রাউন্ড করে নিচ্ছি। এবার এইখানে এসে রাউন্ড করে নিই। তো এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমার শেপটা কিন্তু বাঁকা অ্যাঙ্কারের সাথে যোগ হচ্ছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি একটা যখন ক্লিক করব, আমার এবার যখন আমি এখানে ক্লিক করব, দেখেন আমার লাইনটা কিন্তু সোজা হয়ে গেল। তারপর আমি এটা সিলেকশন করে নিব। তো এখন যদি আমি ফিল কালার দিই, দেখেন আমার কিন্তু একটা শেপ আঁকা হয়ে গেছে। এখন আমি টেনে নিয়ে আসি, দেখেন আমার একটা কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যদি কোনো শেপ আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করতে পারি। তো দেখেন পেন টুলে যখন আমি রাইট বাটন ক্লিক করতেছি, এখানে আরো কিছু পয়েন্ট আছে। এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যখন আমি ক্লিক করব, পেন টুলের সাথে একটা প্লাস চিহ্ন চলে আসতেছে। এটা মানে হচ্ছে আমি যদি কোনো আমার শেপ আঁকার পরে, ধরুন আমার শেপটা
এঁকে ফেলেছি। তারপর যদি কোনো অ্যাঙ্কার যোগ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা অ্যাঙ্কার যোগ করে নিতে পারবো। তো দেখেন আমি যখন যেখানে ক্লিক করতেছি সেখানে কিন্তু একটা অ্যাঙ্কার চলে আসতেছে। প্রতিটা পয়েন্ট ধরে ধরে যেখানে আমার অ্যাঙ্কার দরকার সেখানে আমি অ্যাঙ্কার অ্যাড করে নিতে পারতেছি। এবার এই অ্যাঙ্কারগুলিরও আমি কাজ করতে পারবো। যখন আমি আবার ডিরেক্ট সিলেকশন চাপবো, এবার অ্যাঙ্কার ধরে ধরে কিন্তু আমি প্রতিটা অ্যাঙ্কার কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন অ্যাঙ্কারে চাপবো, তো অ্যাঙ্কারগুলিকে আমরা কিন্তু মুভ করে নিতে পারতেছি। তারপরে পাথগুলিকেও মুভ করে নিতে পারতেছি। তারপর এই হ্যান্ডেলগুলিকেও আমরা পরিবর্তন করে নিতে পারি। হ্যান্ডেলগুলিকেও আমি কিন্তু পরিবর্তন করে নিচ্ছি। আমি কন্ট্রোল জেড চাপতেছি, তো এটাকে আমি ঠিক করে নিলাম। এভাবে কোনো শেপে যদি আমার অ্যাঙ্কার যোগ করতে হয় সেক্ষেত্রে আমরা পেন টুলের রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে নিতে পারি। তার নিচে রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড যেহেতু আমরা শিখছি, ডিলেটটাও আমরা বুঝতেছি। তো ডিলেট যখন আমরা চাপবো, ডিলেট দিয়ে আমরা যখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে যাব সেক্ষেত্রে আমরা ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসটা নিয়ে জাস্ট আমরা লেফট বাটনটা ক্লিক করব। এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা যেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাই সেটার উপর মাউসটা নিয়ে জাস্ট একটা লেফট বাটন প্রেস করব। দেখেন অ্যাঙ্কারগুলো চলে যাচ্ছে। আমি যখনই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতেছি অ্যাঙ্কার কিন্তু চলে যাচ্ছে। এভাবে কোনো অ্যাঙ্কার যদি আমি মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমরা ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা ব্যবহার করতে পারি। তারপর আমরা যখন আবার পেন টুলের রাইট বাটন ক্লিক করব, তার নিচে রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি? অ্যাঙ্কর পয়েন্ট টুলটাতে যখন আমি ক্লিক করব, তো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি যখন কোনো পাতের উপর ক্লিক করে একটু মুভ করব, সেক্ষেত্রে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু রাউন্ড হয়ে গেছে। কোনো লম্ব পাতকে বা স্কোয়ার পাতকে যদি আমি রাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে রাউন্ড করে নিতে পারি। দেখেন আমি যেই পাতের উপর ক্লিক করতেছি সেটাই কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো শেপকে রাউন্ড শেপে পরিণত করতে পারি। আমি এটাকে ভালো করে বোঝানোর জন্য এখানে রাইট বাটন ক্লিক করে পেন টুল নিয়ে নিই। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এবার আমি পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি। এবার আমি মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিই। এইবার আমি রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট আবার নিই। অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে যখন আমি এখানে টানবো, দেখেন আমার শেপটা কিন্তু দুই পাশ দিয়েই রাউন্ড হয়ে যাচ্ছে। তো এই পাশেও রাউন্ড হয়ে গেল, এই পাশেও রাউন্ড হয়ে গেল। এভাবে আমরা কোনো যদি রাউন্ড শেপ তৈরি করতে চাই সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে রাউন্ড করে নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমি যেই অ্যাঙ্কর পয়েন্টটা ধরতেছি সেটার কিন্তু হ্যান্ডেল চলে আসতেছে। তো আমি কোনো পয়েন্টকে যদি এখানে চেপে হ্যান্ডেল করতে চাই, দেখেন আমার হ্যান্ডেল চলে আসছে। অ্যাঙ্করকে যদি হ্যান্ডেল দিতে চাই সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ব্যবহার করতে পারি। আশা করি পেন টুলের প্রতিটা অপশন আমি বুঝাইতে পারছি। আমরা যখন পেন টুল নিব, তো পেন টুলের কাজ হচ্ছে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে করে যে কোনো শেপ তৈরি করা। তো আমি এখানে রাউন্ড করে নিই। এবার আমি যখন এখানে ক্লিক করব, দেখেন আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এ তো গেল পেন টুলের কাজ। তারপর পেন টুলের দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি কোনো শেপের উপর অ্যাঙ্করটা দিতে চাই, আমি এই শেপটা সিলেক্ট করব প্রথমে। তারপর আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নিব, নিয়ে দেখেন আমি শেপের উপর ক্লিক করলেই দেখেন আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যদি কোনো শেপের উপর যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অপশনটা ব্যবহার করব। আবার এখানে যখন তৃতীয় অপশনটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে যাব সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে একটা লেফট বাটন ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে নিতে পারি এই পেন টুলের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। আর সবার শেষে যেটা আছে, রাইট বাটন ক্লিক করলে যেটা সবার শেষে যেটা পাই সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ কোনো পয়েন্টকে যদি আমি হ্যান্ডেল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টটা ব্যবহার করব। এই পেন টুলের আদার অপশনগুলি যেমন তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটা অপশন কিন্তু আমরা যে কোনো শেপ তৈরি করতে ব্যবহার করতে পারবো। তো দেখেন পেন টুলের পাশে পেন টুলের মতন আরেকটা অপশন রয়েছে। তো এই অপশনটার নাম হচ্ছে কার্ভেচার। তো কার্ভেচার দিয়ে কি হয়? কার্ভেচার যখন আমি ক্লিক করব, এবার যখন আমি আর্টবোর্ডের উপর ক্লিক করব, এবার আরেকটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার সোজাসুজি অ্যাঙ্গেলে কোনো শেপ তৈরি হবে না, এখানে কার্ভ অ্যাঙ্গেল থেকে শেপ তৈরি হবে। কার্ভ আকারে কোনো শেপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। দেখেন আমার অপশন কিন্তু কার্ভ আকারে হয়েছে। আমরা কার্ভ আকারে যদি কোনো শেপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই কার্ভেচারের অপশনটা ব্যবহার করতে পারি। তো আমি এগুলো ডিলিট করে দিই। আমি সবগুলি শেপ ডিলিট করে দিলাম। তো আশা করি পেন টুল সম্পর্কে আমি ডিটেলস ধারণা দিতে পারছি। পেন টুলের প্রতিটা অপশন ধরে ধরে আলোচনা করলাম। পেন টুলটাকে হয়তো আপনারা হয়তো সহজভাবে নেবেন। তো পেন টুলের কাজ কিন্তু এত সহজ না। যখন আপনি ফিজিক্যালি করতে যাবেন
তো দেখবেন যে আপনি প্রথম কাজগুলি করতে পারতেছেন না, আপনার শেপগুলি এলোমেলো হচ্ছে। পেন টুলের কাজ করার জন্য প্রচুর প্র্যাকটিস করা লাগে। আমি একটা অ্যাঙ্কর থেকে যখন আরেকটা অ্যাঙ্করে যাব, আমি যেহেতু এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হচ্ছে না, আমি পয়েন্ট ধরে কাজগুলি করতে পারতেছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। আপনারা এটা নিয়ে যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা ইজিলি কাজগুলি করতে পারবেন। এই শেপটা যেহেতু একেবারে ইজি একটা শেপ, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না। বাট আমাদের যখন রাউন্ড কোনো শেপের কাজ চলে আসবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রচুর প্র্যাকটিসিং করে কাজগুলি করতে হয়। তো আপনারা পেন টুল নিয়ে চর্চা করতে থাকেন, অবশ্যই দেখবেন যে আপনাদের হাত ইজিলি কাজ করতে পারতেছেন। তো আপনারা যে কোনো ইমেজের উপর পেন টুল ঘুরিয়ে সেই শেপটা তৈরি করেন, এভাবে চর্চা করেন, দেখবেন যে ইজিলি আপনারা পেন টুলের কাজ করতে পারতেছেন। তো পরবর্তী ভিডিওতে আদার্স আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। ভিডিও শেষে প্রতিবারের মতন একটাই রিকোয়েস্ট থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।